আমরা কি জানি প্রতিদিন আমাদের কোনো না কোনো হয়রানির শিকার হতে হচ্ছে? আপনার একটা কথা যদি কারো মানসিক অস্বস্তি তৈরি করে, তবে আপনি কিভাবে নিশ্চিত আপনার কথাটা সঠিক? অনেক সময় আমরা কথা বলার সময় এমন কিছু বলে থাকি যেটা হয়রানির রূপ নিয়ে থাকে। সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক। যেমন কটূক্তি, বারবার কথা বলায় বাধা দেওয়া, কাউকে ছোট করে কথা বলা বা অপ্রাসঙ্গিক মন্তব্য করা। এবং এই সমস্যাটা কিন্তু জেন্ডার স্পেসিফিক না। সব জেন্ডারের মানুষই কোনো না কোনো সময় এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। চলুন আমরা একটা ঘটনা শুনে আসি। একজন বাংলাদেশি স্টুডেন্ট একটি সিডনি বাংলাদেশি ফেসবুক গ্রুপে পোস্ট করেছিল যে সে তার টয়োটা ইয়ারিস গাড়ির সাপ্তাহিক $160 ভাড়া দিতে চায়। কিন্তু পোস্টটা দেখে 90% মানুষ হাহা রিয়েক্ট করেছে, আর অনেকেই অপমানজনক কমেন্ট করেছে। অথচ পোস্টটিতে এমন কিছু ছিল না যাতে হাসাহাসি করা বা কটাক্ষ করার প্রয়োজন ছিল। এই রেটটি তো বাজারের সাধারণ রেটের মধ্যেই ছিল। ধরি যদি দামটা বেশি হয়ে থাকতো, তাও একজন ভদ্রভাবে জিজ্ঞেস করতে পারতো কেন এত দাম রাখা হয়েছে, বা পরামর্শ দিতে পারতো কিভাবে দামটা আরো যৌক্তিক করা যায়। কিন্তু এমনভাবে উপহাস করা একজন মানুষের উদ্যোক্তা মানসিকতাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের উচিত সহানুভূতিশীল হওয়া, না যে কাউকে ঠাট্টা করে দমিয়ে দেওয়া। কারোর সাথে কারো কথা দ্বিমত থাকতেই পারে। অনেকে রেগে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। অথচ বলা যেতেই পারতো, তোমার কথার সাথে আমি একমত নই। এটা কেন বললে আমি জানতে চাই। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, অনেক সময় ছেলেরা যখন ইমোশন শেয়ার করে, অনেকেই বলে বসে যে তুমি তো ছেলে, তুমি কেন ইমোশন শেয়ার করবে। এটা আসলে আমাদের একটা বড় সোশ্যাল ট্যাবু, বয়েজ ডোন্ট ক্রাই। এবং এটা তৈরি হয় ল্যাক অফ সোশ্যাল এমপ্যাথি থেকে। আমাদের কালচারে বয়স, জেন্ডার অ্যান্ড পজিশন নিয়ে অনেক ডমিনেশন করার একটা প্রবণতা আছে। এবং এটা থেকে বের হয়ে আসতে হলে আমাদের কমিউনিকেশনের জায়গাটা হতে হবে সম্মানের, এবং এ ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। বিদেশে এসে আমরা যখন নতুন কারোর সাথে পরিচিত হই, তখন সেই মানুষটি আসলে কি একজন ছাত্র, একজন নাগরিক, সে কি একটি ভালো চাকরি করে নাকি ক্যাজুয়াল জব করে, সে কিন্তু নিজের বাসায় থাকে নাকি সে ভাড়া বাসায় থাকে, বা সে কোন এলাকায় থাকে, এসব কিন্তু কোনো কিছুই তার সাথে সম্পর্ক তৈরি করার নির্ণায়ক হতে পারে না। এবং আমরা যদি এসব মাথায় রেখে কারোর সাথে সম্পর্ক তৈরি করি, সেটাকেই কিন্তু আমরা বলতে পারি সোশ্যাল ডিফেমেশন। এবং সেই মানুষটাকে আমরা ভালো বা মন্দ বা তার পজিশন, তার স্ট্যাটাস চিন্তা না করে তাকে একজন মানুষ হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করা উচিত। তাই বাউন্ডারি রাখা জরুরি। যেমন কারো কোনো না বলা কথা নিজেদের থেকে জিজ্ঞেস করা বা তার সাথে অসময়ে যোগাযোগ করার চেষ্টা করা, এটা তার কমফোর্ট জোনের বাইরেও হতে পারে। এবং মনে করেন আপনি আপনার কর্মক্ষেত্রে কোনো একটা মিটিংয়ে কোনো একটা মতামত দিলেন, এবং আপনার সহকর্মী সেটা থেকে একটা ব্যঙ্গাত্মক মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। এটা শুনতে খুব হাস্যকর মনে হলেও আসলে এটা কিন্তু এক ধরনের হয়রানি। এভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে ডিফরমেশন হয়ে থাকে। আমাদের জানা উচিত আমরা কার সাথে কথা বলছি, কি কথা বলছি এবং তার প্রভাব কি পড়ছে। তাহলে সমাধান কি সবের? সম্মান রেখে কথা বলুন, কনফ্লিক্ট হলেও শ্রদ্ধা বজায় রাখুন, কারো ব্যক্তিগত পরিসরে ঢুকবেন না, মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন, শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য শুনুন। সোশ্যাল মিডিয়ায় কাউকে কটূক্তি বা ট্রলিং করা থেকে বিরত থাকুন, কেউ যদি আনকমফোর্টেবল ফিল করে সাথে সাথে থেমে যান। এবং কেউ সাহায্য চাইলে অবহেলা না করে তার পাশে দাঁড়ান, এবং প্রয়োজনে মেন্টাল হেলথ সাপোর্ট নিতে উৎসাহিত করুন। আর ছেলেরা বা যে কোনো জেন্ডারের মানুষ হয়রানির শিকার হলে কথা বলুন, চুপ করে থাকবেন না। আমরা আমাদের আজকের ভিডিওতে বাউন্ডারি নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমাদের এই ভিডিওটি প্রচারের জন্য, আপনাদের সকলের জন্য। এটি কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো বাউন্ডারি দিয়ে লিমিটেড না। আপনাদের যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, আপনারা নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সবসময় আপনাদের আপনাদের কথা শুনতে প্রস্তুত।